ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের মুসলিমের মধ্যে হেড হচ্ছে আমাদের মৌলানা সাহেব, তারা নামাজ পড়ায় আর সেসব মানুষ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর সব থেকে সেই মানুষের বেতন কম। তা আমি মনে করি সব থেকে ইমাম সাহেবের আমাদের মুসলিমের মধ্যে যে যত টাকা ইনকাম করছে তাদের থেকে ইমাম সাহেবের বেতনটা হওয়া দরকার সব থেকে বেশি, না তো 1000 টাকা বেশি হওয়া দরকার। প্রত্যেকটা মানুষের যত টাকা ইনকাম করে তাদের থেকে ইমাম সাহেবের 1000 টাকা বেশি হওয়া দরকার। শুনেন, আমি রাকিবুল শেখ বলছি, আমি অনলাইনে এসছি কিনা সমস্ত হক কথাটা আমি বলবো, আমার যেটুকু জানা আছে। শুনেন, আমি যদি মরণ সাহেব হই কোনো দিন, আমি এটা হিসাব করবো আমার 10-এর, যে ইমাম সাহেবের বেতন সবচেয়ে বেশি থাকবে। আরে মোটামুটি আইডিয়া করাম না তো আমি বেশি দিব। শুনেন রাকিবুল শেখ, মানুষ গরিব মানুষ বাড়িতে 3-4টা করে মোবাইল কিনছে 30,000 টাকা দামের, 15,000 টাকা দামের। ফকির মানুষ অ্যাপেলের সেট কিনছে। শুনেন, আপনাকে আমি বলতে চাই, যারা আমরা দায়িত্বতে আছি, বুঝতে পারলেন কি না, যে ইমাম সাহেবের বেতন বেশি করেন, কারণ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমি যেদিনকে মরল হব কি না, আমি বাড়ি কিছু মাসে 500 টাকা 600 টাকা তুলবো, তুলে ইমাম সাহেবের হাতে দিব। কারণ একটা ফ্যামিলিতে একটা বাচ্চাকে পড়াইছে, মাসে তার পেছনে খরচ হয়েছে পড়ার ব্যাপারে, প্রাইভেট স্কুল খরচ 1000 টাকা মাসে। আপনি 1000 টাকা দিতে পারছেন, ইমাম সাহেবকে মাসে 500 টাকা দিতে পারবেন না, ইমাম সাহেবকে 1000 টাকা দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। আর এইভাবে দিতে পারলে ইমাম সাহেবকে ভালোবাসা হলো। আর না তো স্কুলে একটা ছেলে এই দুনিয়ার শিক্ষা লিছে, তা আবার আল্লাহর শিক্ষা লিছে না গো। আপনি সেই স্কুলে 1000 টাকা বেতন দিতে পারছেন, কিন্তু ইমাম সাহেবের বেতনটা ভালো হয়েছে না। তাহলে আসেন আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে যাই, এক জায়গায় হয়ে যাওয়ার পরে ইমাম সাহেবের বেতন সব থেকে বেশি দিতে হবে। তাহলে আমরা ইমাম সাহেবকে সন্তুষ্ট করতে পারলাম। ইমাম সাহেব সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট, ইমাম সাহেব সন্তুষ্ট লয়, আল্লাহ সন্তুষ্ট লয়। শুনেন, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, গরিব মানুষ অনেক খরচ করছে। আমি রাকিবুল শেখ জানি, আমি ভালো করে জানি গরিব মানুষ আছে, আর গরিব মানুষ মোবাইলও ব্যবহার করে। আমি ঠিকাদার, আমার কাছে লোক কাজ করছে, কে কিনছে এত টাকা দামের মোবাইল, 15,000 45,000 টাকা 40,000 টাকা দামের মোবাইল, এই ধরনের মোবাইল কিনে। তো শুনেন, এত টাকা খরচা করতে পারছে,